গুরুদেব, আজ আমার মনে এক গভীর প্রশ্ন জেগেছে। জীবনের পথে আমরা অনেক মানুষের সঙ্গে পরিচিত হই, অনেককে কাছের মানুষ মনে করি। কারোর সঙ্গে বন্ধুত্ব হয়, কারোর সঙ্গে গভীর ভালোবাসা জন্মায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যাকে আমরা সবচেয়ে কাছের ভাবি, যাকে নিজের জীবনের অংশ বলে মনে করি, অনেক সময় সেই মানুষটি একদিন দূরে চলে যায়। তখন মনে হয় যেন হৃদয়ের ভেতরটা ভেঙে যাচ্ছে, মনে হয় জীবনের সবচেয়ে বড় শূন্যতা তৈরি হয়েছে। গুরুদেব, কেন এমন হয়? কেন ঈশ্বর এমন নিয়ম তৈরি করেছেন যে মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, সেই মানুষটাই একদিন দূরে চলে যায়? এটা কি শুধু ভাগ্যের খেলা, নাকি এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক রহস্য আছে? গীতা, বেদ, শিবপুরাণ বা বিষ্ণুপুরাণ কি এই বিষয়ে কোনো সত্য কথা বলে? আমি সত্যটা জানতে চাই গুরুদেব, কারণ এই প্রশ্ন শুধু আমার নয়, পৃথিবীর অসংখ্য মানুষের হৃদয়ের প্রশ্ন। তোমার প্রশ্নটি খুব গভীর এবং মানব জীবনের এক গুরুত্বপূর্ণ সত্যকে স্পর্শ করেছে। পৃথিবীতে প্রায় প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময় এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। আমরা যাকে সবচেয়ে আপন মনে করি, যাকে হৃদয়ের সবচেয়ে কাছের স্থান দিই, অনেক সময় সেই মানুষটি আমাদের জীবন থেকে দূরে সরে যায়। কিন্তু মনে রেখো, সনাতন ধর্মের জ্ঞান বলে এই জগতে কোনো ঘটনাই আকস্মিক নয়, সবকিছুই এক গভীর নিয়মের অধীনে ঘটে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই জগতে সব সম্পর্কই সময়ের দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ একে অপরের জীবনে আসে কিছু শিক্ষা দেওয়ার জন্য, কিছু কর্মফল পূর্ণ করার জন্য। যখন সেই কর্মফল সম্পূর্ণ হয়ে যায়, তখন সেই সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যায়। আমরা তখন কষ্ট পাই, কারণ আমরা মনে করি সেই মানুষটি চিরদিন আমাদের সঙ্গে থাকবে। কিন্তু প্রকৃত সত্য হল, এই পৃথিবীতে কেউ কারো স্থায়ী নয়, স্থায়ী একমাত্র পরমাত্মা। শিবপুরাণে বলা হয়েছে, মানুষের জীবনে যে মানুষগুলো আসে তারা আসলে আত্মার যাত্রার সহযাত্রী। কেউ কিছু দূর পর্যন্ত পথ চলে, তারপর নিজের পথে চলে যায়। তাই যাকে তুমি সবচেয়ে কাছের ভাবো, সে দূরে চলে গেলে মনে কষ্ট হওয়া স্বাভাবিক। কিন্তু সেই কষ্টের মধ্যেও ঈশ্বরের এক গভীর শিক্ষা লুকিয়ে থাকে। সেই শিক্ষা হল মানুষকে নয়, পরম সত্যকে আঁকড়ে ধরতে শেখা। কারণ মানুষ পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বর চিরন্তন। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে যেন জীবনের সব সম্পর্কই যেন এক অদৃশ্য নিয়মের দ্বারা পরিচালিত। কিন্তু তখন আমার মনে আরেকটি প্রশ্ন আসে, যদি সবকিছুই কর্মফল এবং ভাগ্যের নিয়মে ঘটে, তাহলে কি মানুষের ভালোবাসা সত্যিই স্থায়ী নয়? আমরা যখন কাউকে ভালোবাসি, তখন তো সত্যিই মনে হয় সেই মানুষটি আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমরা তার সুখে হাসি, তার দুঃখে কাঁদি, তার জন্য নিজের সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকি। তাহলে সেই সম্পর্ক হঠাৎ করে কেন বদলে যায়? কেন সেই মানুষ একসময় আমাদের থেকে দূরে সরে যায়? এটা কি মানুষের ভুল, নাকি সময়ের খেলা? গীতা কি এই প্রশ্নের উত্তর দেয় গুরুদেব? হ্যাঁ, ভগবদ্গীতা এই প্রশ্নের গভীর উত্তর দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষের আসল স্বরূপ হল আত্মা, আর আত্মা চিরন্তন। কিন্তু আমরা যখন পৃথিবীতে জন্ম নিই, তখন মায়ার জালে জড়িয়ে পড়ি। আমরা শরীরকে সত্য মনে করি, সম্পর্ককে চিরস্থায়ী মনে করি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে সবকিছু পরিবর্তনশীল। গীতায় বলা হয়েছে, যে জন্মেছে সে একদিন মারা যাবে, যে মিলেছে সে একদিন বিচ্ছিন্ন হবে। এই নিয়ম শুধু জীবনের জন্য নয়, সম্পর্কের জন্যও সত্য। যখন তুমি কাউকে খুব কাছের মানুষ ভাবো, তখন আসলে তোমার হৃদয় সেই মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যায়। কিন্তু সময়ের স্রোতে মানুষের মন, পরিস্থিতি এবং জীবনের পথ পরিবর্তিত হয়। তখন সেই সম্পর্ক আগের মতো থাকে না। অনেক সময় ঈশ্বর নিজেই মানুষের জীবনে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি করেন, কারণ সেই বিচ্ছেদের মধ্য দিয়ে মানুষকে বড় শিক্ষা দিতে হয়। কখনো সেই শিক্ষা হলো আত্মনির্ভরতা, কখনো আত্মিক জাগরণ, আবার কখনো নিজের সত্যিকারের শক্তিকে আবিষ্কার করা। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে যেন বিচ্ছেদা এক ধরনের শিক্ষা। কিন্তু তখন মনে হয়, কেন সেই শিক্ষা এত কষ্ট দিয়ে আসে? কেন মানুষের হৃদয় ভেঙে দিয়ে ঈশ্বর তাকে কিছু শেখান? যদি শিক্ষা দেওয়াই উদ্দেশ্য হয়, তাহলে কি তার সুখের মধ্যে দিয়েও দেওয়া যেত না? যখন একজন মানুষ তার সবচেয়ে কাছের মানুষকে হারায় বা দূরে যেতে দেখে, তখন তার মনে যে শূন্যতা তৈরি হয়, তা অনেক সময় সহ্য করা কঠিন হয়ে যায়। এই কষ্টের অর্থ কি গুরুদেব? এই প্রশ্নের উত্তরও সনাতন ধর্মের গভীর জ্ঞানের মধ্যে লুকিয়ে রয়েছে। বিষ্ণুপুরাণে বলা হয়েছে, মানুষের হৃদয়ে যে কষ্ট জন্মায় তা আসলে আত্মার জাগরণের একটি ধাপ। যখন মানুষ খুব সুখে থাকে, তখন সে সাধারণত ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু যখন তার হৃদয়ে কষ্ট আসে, তখন সে সত্যের সন্ধান করতে শুরু করে। সেই সময় মানুষ প্রশ্ন করে, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? কেন এই পৃথিবীতে এসেছি?
এই প্রশ্নগুলোর মধ্য দিয়েই মানুষের আত্মিক যাত্রা শুরু হয়। তাই কখনো কখনো ঈশ্বর মানুষের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে সে সত্যের দিকে ফিরে আসে। মনে রেখো, যাকে তুমি হারিয়েছ বলে মনে করছো, সে হয়তো তোমার জীবনের একটি অধ্যায় ছিল। সেই অধ্যায় শেষ হয়েছে, কিন্তু তার মধ্য দিয়ে তুমি নতুন কিছু শিখেছ, নতুনভাবে নিজেকে চিনেছ। এটাই জীবনের আসল রহস্য। গুরুদেব, তাহলে কি এর মানে এই যে মানুষের জীবনে যেসব সম্পর্ক আসে সেগুলো আসলে আত্মার যাত্রার অংশ, এবং যখন সেই যাত্রার একটি ধাপ শেষ হয় তখন সেই মানুষটি দূরে চলে যায়? ঠিক তাই। বেদে বলা হয়েছে যে পৃথিবীর সব সম্পর্কই সময়ের দ্বারা সীমাবদ্ধ, কিন্তু সেই সম্পর্কগুলো অর্থহীন নয়। প্রত্যেকটি সম্পর্ক মানুষের জীবনে কিছু না কিছু শিক্ষা নিয়ে আসে। কেউ তোমাকে ভালোবাসার মূল্য শেখায়, কেউ বিশ্বাসের গুরুত্ব শেখায়, আবার কেউ বিচ্ছেদের মধ্য দিয়ে শক্ত হতে শেখায়। তাই যখন তুমি দেখবে যে তোমার সবচেয়ে কাছের মানুষটি দূরে চলে গেছে, তখন শুধু কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং ভাবো এই ঘটনার মধ্য দিয়ে ঈশ্বর আমাকে কি শিক্ষা দিতে চাইছেন। যখন তুমি সেই শিক্ষা বুঝতে পারবে, তখন তোমার হৃদয়ের কষ্ট ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। আর মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সত্য হল মানুষ আসে এবং যায়, কিন্তু ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে থাকেন। যদি তুমি তোমার হৃদয়কে ঈশ্বরের দিকে স্থির করো, তাহলে পৃথিবীর কোনো বিচ্ছেদই তোমাকে ভেঙে দিতে পারবে না। তখন তুমি বুঝতে পারবে যে জীবনের প্রতিটি ঘটনাই আসলে এক গভীর পরিকল্পনার অংশ, আর সেই পরিকল্পনা শেষ পর্যন্ত মানুষের আত্মাকে সত্যের পথে নিয়ে যায়। আজকের আলোচনার শেষে আমি তোমাদের একটি গভীর সত্য মনে করিয়ে দিতে চাই। এই পৃথিবীতে আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করি, অনেককে আপন মনে করি, কারো সঙ্গে হাসি ভাগ করি, কারো সঙ্গে দুঃখ ভাগ করি। কিন্তু মনে রেখো, এই সংসারের প্রতিটি সম্পর্কই সময়ের নদীর মতো। এক সময় আসে, কিছু দূর একসাথে পথ চলে, তারপর আবার নিজের নিজের দিকে বয়ে যায়। তাই যখন দেখবে যাকে তুমি সবচেয়ে কাছের মনে করেছিলে সেই মানুষটি একদিন দূরে চলে গেছে, তখন ভেঙে পড়ো না, কারণ সেই বিচ্ছেদের মধ্যেও ভগবানের একটি গভীর শিক্ষা লুকিয়ে থাকে। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই জগতে যা কিছু দেখা যায়, যা কিছু অনুভব করা যায়, সবই পরিবর্তনশীল। আজ যে মানুষ তোমার পাশে আছে, কাল সে দূরে চলে যেতে পারে, কিন্তু যে চিরন্তন, যে কখনো দূরে যায় না, তিনি হলেন পরমাত্মা। তাই মানুষের ওপর সম্পূর্ণ ভরসা না করে তোমার হৃদয়কে ঈশ্বরের সঙ্গে যুক্ত করো, কারণ মানুষ কখনো কখনো ভুল বুঝতে পারে, দূরে চলে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো কাউকে ছেড়ে যান না। যদি কখনো জীবনে বিচ্ছেদের কষ্ট আসে, তখন মনে রাখবে এটা শেষ নয়, এটা একটি নতুন শিক্ষার শুরু। সেই কষ্ট তোমাকে ভাঙতে নয়, তোমাকে আরও শক্ত করতে এসেছে। সেই অভিজ্ঞতা তোমাকে শেখাবে কিভাবে নিজের আত্মাকে চিনতে হয়, কিভাবে জীবনের সত্যকে বুঝতে হয়। তাই কষ্টকে শত্রু ভেবো না, তাকে জীবনের এক শিক্ষক হিসেবে গ্রহণ করো। শেষে শুধু এটুকুই বলবো, মানুষকে ভালোবাসো, সম্পর্ককে সম্মান করো, কিন্তু নিজের আত্মাকে কখনো ভুলে যেও না। কারণ যখন তুমি নিজের আত্মাকে চিনতে পারবে, তখন বুঝতে পারবে যে সত্যিকারের শান্তি কোনো মানুষের মধ্যে নয়, সেই শান্তি লুকিয়ে আছে তোমার নিজের অন্তরের মধ্যে। আর সেই অন্তরের মধ্যেই ভগবানের আলো জ্বলছে। সেই আলোকে ধারণ করো, তাহলেই জীবনের কোনো বিচ্ছেদ, কোনো কষ্ট তোমাকে অন্ধকারে ফেলতে পারবে না। তখন তুমি বুঝতে পারবে যে চলে যায় সে শুধু পথের সহযাত্রী ছিল, কিন্তু যে থাকে তিনি হলেন চিরন্তন ঈশ্বর।